হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আমি আর আমার বোন চলে যাচ্ছি আজকে। তো একটুখানি হাঁটতে বেরিয়েছি, আর দেখি আজকে যদি পারি তাহলে আইব্রোটা করে নেব। বলে তো ছিল, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে হয়ে যাবে আজকে আইব্রোটা, বাট গিয়ে দেখি হচ্ছে কি হচ্ছে না। সি ইউ নেক্সট। তো আমি বেরিয়ে পড়েছি। আজকে আমার ড্রেসটা কি বলবো, স্পেশাল, বিকজ এটা আমার টি শার্ট না, কিন্তু আমার এই টি শার্টটা খুব ভালো লাগে, আমি একজনের থেকে নিয়েছি। লেটস সি। আর যাই আজকে, দেখি যদি আইব্রোটা পসিবল হয় তাহলে করে নেব যেটা বললাম, আর না হলে তাহলে এমনি ঘুরে টুরে চলে আসবো। আজকে আমি এমনি বেরিয়ে পড়েছি, মেকআপ তো বাদ দিয়ে, আজকে তো সানস্ক্রিনও লাগাইনি, যদিও ওয়েদারটা আজকে ওরকম না, ওয়েদারটা আজকে প্রিটি গুড। আশা করি অসুবিধা হবে না এই ওয়েদারে। বাট কলকাতা অনুযায়ী ব্যাঙ্গালোরের ওয়েদারটা যেহেতু এখানে ঠান্ডা, যথেষ্ট বেশি ড্রাই, যেটা আমি উপভোগ করতে পারছি। আর এতটা ড্রাই ওয়েদারে ময়শ্চারাইজার ছাড়া বেরোলাম তো, বাট কি বলবো, অতটা ভালো লাগছে না, কেমন ॲलोवेरा जेल लगा दूँ। তো এক্ষুনি আমি আইব্রো করে বেরোলাম, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কিরকম করেছে, ভালো করেছে আইব্রোটা। আমি চেয়েছিলাম যাতে আমার আইব্রোটা একটু মানে থিক করে, যাতে একটু ন্যাচারাল লাগে, তো সেরকমই করেছে। তো আমার ভাল লাগলো, কিন্তু আইব্রো করাতে আমার একদম নাকের জল চোখের জল এক হয়ে যায়, কারণ ভীষণই ব্যথা লাগে, কারণ আমার আইব্রোগুলো একটু মোটা মোটা, তো একটু লেগেছে, চোখের জল বেরিয়েছে, বাট দ্যাটস ওকে, কারণ চোখের জল বেরিয়ে যদি দেখতে সুন্দর লাগে তো আই থিঙ্ক ওয়ার্থ ইট। তোমরাই আমাকে সাজেস্ট করো আমি নেক্সট কি ভিডিও বানাবো। ব্লগে আমি কি করছি না করছি আমি কিছু জানি না, কি বলছি, কিছু আইডিয়া দাও যাতে আমার একটু হেল্প হয়, বিকজ আমি খুবই নতুন, আর এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার ক্যামেরার সামনে বলার। আমি খুবই ক্যামেরা শাই, আর যা বলছি মানে একদমই আনফিল্টার্ড পুরো, মানে কোনো না কিছু দেখে বলছি না কিছু ইয়ে করে বলছি, মানে যা বলছি যা মনে আসছে তাই বলছি। তোমরা প্লিজ 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 একটু সাজেস্ট করো যে আমার কি বলা উচিত, কি নিয়ে কন্টেন্ট বানানো উচিত, কারণ আমি চাই আমার চ্যানেলটা খুবই জলদি গ্রো করুক। আর কি স্কাই, কি দারুণ লাগছে ওয়েদারটা, এটা দেখেই লাগে যেন শরৎকাল চলে এসেছে, যদিও আমি ওয়েস্ট বেঙ্গলে নেই, বাট স্কাই মিস করা যায় না। শরতের আকাশের সেই সাদা সাদা মেঘ তুলোর মতো ভাসছে। আমরা এখন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, জানি না কোথায় চলে যাচ্ছি। আর কি বলবো, ভয়ও লাগছে যদি হারিয়ে যাই, নতুন জায়গা, বাট হারাবো না, বিশ্বাস আছে। জাস্ট এমনি দেখছি কোথায় যাওয়া যায়। আবার দেখতে দেখতে আবার সেই আমি চলে এসেছি, আমাদের গেস্ট হাউসে চলে এসেছি। আর কি খুবই খিদে পেয়েছে আমার, জানি না কি খাবো, এখানকার খাবার বাই গড, ওয়েস্ট বেঙ্গলের মতো অত টেস্টি খাবার যদি পাওয়া যেত তাহলে তো হয়েই যেত। খাবারটা আমি খুব মিস করছি। এই দেখো আইব্রো করলে আমার কেমন লাল লাল হয়ে যায়, এর জন্য আমার আইব্রো একদম করাতে চাই না আমি, মানে খুব ব্যথা হয়, লাল কেমন অ্যালার্জি টাইপের হয়ে যায়, খুবই সেন্সিটিভ স্কিন আমার। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কমেন্ট করো যে আমার নিউ লুক কেমন লাগছে, হেয়ার কাট উইথ আইব্রো কেমন লাগছে, আগে বেশি বেটার ছিল নাকি এখন বেশি ভালো লাগছে, কমেন্ট ডাউন। আচ্ছা একটা কাজ করি, তোমরা আমাকে কমেন্টে লেখো যে কি নিয়ে ভিডিও বানাবো বা কিছু, আমি সেই নিয়ে ভিডিও বানাবো। আর প্লিজ জলদি সাবস্ক্রাইব করো, আমার 1K সাবস্ক্রাইবার লাগবে। আর খুবই ভালো হয় যত জলদি আমার 1K সাবস্ক্রাইবার হয়, যদি সম্ভব আমার 1K সাবস্ক্রাইবার করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। শুভ অষ্টমী, অষ্টমীর দিন আমি এই ভিডিওটা বানাচ্ছি, খুবই মিস করছি আমি কলকাতাকে, ওয়েস্ট বেঙ্গলকে। পুজোটা, দুর্গাপুজোটা আমি খুবই খুব 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 বেশি মিস করছি। দুর্গাপুজোর সময় আর আমি কোনো দিনও বাইরে আসবো না, কারণ আমার একদম ভাল লাগছে না দুর্গাপুজো ছেড়ে, বেঙ্গল ছেড়ে আমি এখানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। এখানে সেরকম পুজোর কোনো ভাইব নেই,
পুজোর যে ভাইবটা, যে দুর্গা মা আসছে, তারপরে চলে যাচ্ছে, অঞ্জলি দেওয়া, প্যান্ডেল হপিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি মিস করছি। হ্যাঁ, একদিন আমি প্যান্ডেল হপিং করতে গেছিলাম কল্যাণীর দিকে, বাট তার বেশি আর যাওয়া হয়নি। আমাদের পুজো কেমন কাটছে আমাকে অবশ্যই জানিও। কে কিভাবে মজা করছো, কি করছো পুজোতে এবার, আমাকে কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্ট দেখে আমি তাহলে বুঝতে পারবো, বা আমারও ভাল লাগবে যে পুজোটা মিস করছি। তোমরা কেমন ভাবে পুজো কাটাচ্ছ, আর নিউ আইডিয়া দিও আমাকে এরপর কি নিয়ে ভিডিও বানাবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ বলো, ভাল লাগছে না খারাপ লাগছে, কি ইমপ্রুভ করব আমি ভিডিওতে, সবকিছুই। আচ্ছা, চলতে চলতে তোমাদেরকে আমি একটু জাস্ট ভিউটা দেখাচ্ছি। আজকে আকাশটা অপূর্ব সুন্দর লাগছে, তোমাদেরকে আকাশটা না দেখিয়ে আমি আর পারছি না। আর সাথে খুব দারুণ হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা খুবই মনোমুগ্ধকর বলতে পারো। তোমাদের সাথে আর আজকে বেশি কথা বলতে পারলাম না, তার জন্য সরি। আমার খুবই খিদে পাচ্ছে, এক্ষুনি আমি খেতে যাব। আর সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই। কুইক আপডেট, আমি ওয়াও মোমোর থেকে অর্ডার করেছি, তো সেটাই আমি এখন পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি। অ্যান্ড সি ইউ নেক্সট। হাউ ইজ দ্য ফুড, আই উইল গিভ দ্য রিভিউ আফটারওয়ার্ডস। লিফট খুলে গেছে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব। লিফট থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়াও মোমোর প্যাকেটটা নিয়ে আমি এখন যাচ্ছি রুমের দিকে। এটা নিয়ে আমি খুব জলদি জলদি রুমের দিকে যাচ্ছি, কারণ আমি আর তর সইতে পারছি না, আমি এক্ষুনি খেতে বসবো। তো কি কি দিয়েছে দেখে নি। একটা কোক, দুটো বার্গার, একটা ডিপস, আর দুটো মোমো। তো এই কটা অর্ডার করেছি আমি, আর এবার খেয়ে রিভিউ দেবো যে কেমন করে। মোমোগুলো অ্যাজ ইট ইজ স্টিম মোমো দেখতে, খেয়ে বলবো কেমন হয়েছে। দ্য কোয়ালিটি অফ বার্গার, চিকেন মো বার্গার, টেস্টি দেখতে, খেয়ে দেখি। মা, তোমার এই প্যান ফ্রাই মোমোটা খেতে কেমন লাগছে? দারুণ লাগছে, এটা খুব টেস্টি। তুমি এই প্যান ফ্রাই মোমোটাকে কত রেটিং দিতে চাও? আমি 10-এ 10 দেবো। তার মানে এই প্যান ফ্রাই মোমোটা খুবই টেস্টি খেতে। দেখো কতগুলো শেষ হয়ে গেছে। মা একটাকে রেটিং দিচ্ছে 10/10। হ্যালো এভরিওয়ান, আমরা এখন উনো খেলছি জাস্ট ফর টাইম পাস। আর তোমাদেরকে একটুখানি দেখাই। না না, আমি নিইনি, আমি এটা চলবে না, চলতি না। আমি হাতও দিইনি, আমার হবে না, হবে না, তোমাকে নিতে হবে না। গাইজ, এখানে মা চিটিং করছে। মা মানতে নারাজ যে মায়ের কাছে কার্ড নেই, নিজে ভুল করেছে, নিজের কাছে কার্ড আছে তারপরেও বলেছে কার্ড নেই, আর এখন যখন দেওয়া হয়েছে তখন বলছে নেবে না। এখানে আমি চুজ করলাম ইয়েলো, দুটো কার্ড। আমার ইয়েলো আছে, আমি নেবো কেন? এখানে +2 থাকা সত্ত্বেও আমি ইয়েলো চুজ করেছি, তাও মা নিতে রাজি হচ্ছে না। দিস ইজ অ্যাবসলিউটলি চিটিং। আমার সাথে এখানে খুবই নাইনসাফি হচ্ছে, এরা নিজেদের মধ্যে খেলে যাচ্ছে। এরা বারবার এই সিম্বলটা মারছে আর নিজেদের মধ্যে আমার টান আমার টান আমার টান করছে, আর আমাকে কোনো চান্সই দিচ্ছে না। আমি কোনো চান্সই পাচ্ছি না মারার জন্য। এরা খালি একবার মা মারছে, একবার পিউ মারছে, একবার মা মারছে, একবার পিউ মারছে, এই হচ্ছে আমার সাথে। দেখতেই পারছো আমার হাতে কার্ড আছে, পিউর হাতে কার্ড আছে। মা ইজ দ্য উইনার। আমার কাছে কিছু নেই এখন যেটা আমি মাকে দিতে পারবো অ্যাজ আ গিফট। কংগ্রাচুলেশন মা। আমি একটা গিফট পেয়ে গেছি যেটা আমি মাকে দিতে চাই। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করো যে গিফটটা কেমন হয়েছে। আজকের উইনার মা, আর মাকে আমি এই ক্লিপটা গিফট করলাম। আর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আমার ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টিল দেন, বাই।